প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে রসায়ন বিজ্ঞান। আজকের পাঠ পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। আমরা জানি একটি পরমাণু 3 প্রকারের কণিকা দিয়ে তৈরি। পরমাণুর একটি কেন্দ্র থাকে, পরমাণুর কেন্দ্রে 2 প্রকারের কণিকা থাকে এবং পরমাণুর কেন্দ্রের বাইরে 1 প্রকারের কণিকা থাকে। পরমাণুর বাইরে কণিকাকে বলা হয় ইলেকট্রন। পরমাণুর ভিতরে যে কেন্দ্র থাকে, কেন্দ্রটির নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে 2 প্রকারের কণিকা থাকে, একটি হচ্ছে প্রোটন, অন্যটি হচ্ছে নিউট্রন। পরমাণুর কেন্দ্র 2 প্রকারের কণিকা নিয়ে গঠিত, প্রোটন এবং নিউট্রন, এবং পরমাণুর কেন্দ্রের বাইরে যে কণিকাটি থাকে সেটির নাম হচ্ছে ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটনের যে সংখ্যা, সেই সংখ্যাটিকে বলা হয় পারমাণবিক সংখ্যা। যদি প্রোটন 5টি থাকে তাহলে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। যদি 1টি থাকে তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এখন আমরা জানব ভর সংখ্যা কি। পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর নিহিত থাকে। আমরা জানি পরমাণুর কেন্দ্রে 2 প্রকারের কণিকা থাকে, একটি হচ্ছে প্রোটন, অন্যটি হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থিত। প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলটি হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা বলতে আমরা লিখতে পারি পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে জেড প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আর ভর সংখ্যাকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।